তাহলে আমার পরিচয় তাহলে দিয়ে দেন, আমি বরযাত্রী নিয়ে বসে যাই। এই সবাই আসো, বসে পড়ো, খাতি হবে খাতি হবে। হ্যাঁ, দায়িত্ব নিয়ে সবাই খাতি হবে। এ ভাই কি দেরি হচ্ছে কিছু? চলে আইছে ভাই কখন বসেছি কি নেই, গতলা প্লেট নেই, কোনদিন কিরাম করে খায়। ওলাও সবার শেষে খাতি হবে, বুঝছেন? শুনে গেল কি রে ভাই, বস্তু কি দিবেন না? না দিলে বলে আমরা চলে যাচ্ছি। কিরাম করে দেবো? দেখছেন তো আপনাদের কি শুরু করছে। ও দাদা কি 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 হলো? কি এ কারণে আইছেন এ লোকের দ্বারা তো খাওয়া দূরে গেল, তুমি ঠিক মতো পাচ্ছেন না। ওরে যার যতটুকু খাবার সে ততটুকু খাবি, এ নিয়ে তো ঝামেলা করার দরকার নাই। আপনি কাজ করুন তো, যান একটু সবাই ভালো করে খেতে ব্যবস্থা নিয়ে আসুন। ভাই যান, ফেরেশ দিকে একলা বসে জান তো যান, নতুন করে রান্না হবে, তারপর ফ্রেশ গোস্তের কামলা আসবে। কি করছেন চাচা? নতুন করে রান্না আমরা খাবো গো চাচা, এটা কোনো অপমান করেন, এটা কোনো কথা হলো? বিয়ে বাড়িতে আমরা কোন বসে আছি, আমরা খাবো না? চাচি এ কোন ছোট লোকের সাথে বিয়ে দিচ্ছে? আরে বাবা চুপ কর, তুই এত কথা বলিস না। এ ভাই তুমি কাল ছোট লোক, তুমি খাবার না দিলে তুমি ছোট লোক কেন বলছো? চলে গেলে ভাই আপনি কি ডাক? আমি কিটা সেটা জানি, আপনি কি করবেন? আপনি ফাঁসি নিচ্ছিলেন কিসের জন্য সেটা বলেন। হ্যাঁ, আজকে আপনার জন্য কত স্পেশাল স্পেশাল খাবার অপেক্ষা করতেছে, সেসব বাদ দিয়ে আপনি সুইসাইড খাতে চাচ্ছেন, কারণটা কি বলেন দিনি? আমার মরণ ছাড়া কোনো উপায় নাই, এই মুখ আমি কারো দেখাতে চাই। হ্যাঁ, ফালতু কথা করছে। আপনার ফেস কাটিং হচ্ছে নায়িকাদের মতো, দেখাতে পারবেন না কিসের জন্য? ঘুরে ঘুরে মুখ দেখাবেন। আপনি কি এখানে মজা নিচ্ছেন? আপনি এখান থেকে যান, আমার যা মন চায় তাই করবো আমি। আপনি সুইসাইডের মতো একটা জঘন্য কাজ করতে যাচ্ছেন আর আমারে করছেন মজা নিচ্ছি, সমস্যা কি বলেন দিনি? কি হয়েছে? শোনেন, মরিয়ে গেলে সব শেষ, বাইসে থাকাটাই হচ্ছে বড়, বুঝছেন? কিসের জন্য মরবেন? আমার তো মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। কি করছেন? কি হয়েছে? সমস্যা কি? ছেলে পক্ষরা বিয়ে ভাঙিয়ে দিয়ে চলে গেছে। কি করছেন? বিয়ে ভাঙিয়ে দিয়ে কিরাম ভাঙিয়েছে বিয়ে? তো গলা টিপে মারি ফেলা উচিত। কিরাম করে ভাঙলো বিয়ে বলেন দিদি? বরযাত্রীদের গোস্ত কম পড়ে গেছে, তারা একটা খাদো খায়া করে নিয়ে আইসা খাবার টেবিলে গন্ডগোল বাঁধাইছে, তারপর গোস্ত কম পড়ে গেছে এই অপবাদ দিয়ে বিয়ে ভাঙিয়ে দিয়ে চলে গেছে। এই শোনেন, আপনি বাড়ি ফিরে যান, আমি আপনার কথা দিচ্ছি, আপনার এই বিয়ে আমি ঘটায় ছাড়বো। আমি কসম করে করছি, আপনার এই বিয়ে আমি ঘটায় ছাড়বো, আপনি চলে যান, চিন্তা করবেন না। হ্যাঁ, আরে এই লোকের জন্য তো তোর বিয়ে ভেঙে গেছে। মানে মানে এই হচ্ছে সেই খাদক যে খাবারে শাক ফলাইছে, এই হচ্ছে সব নষ্ট করা। তোর জন্য আমার বিয়ে ভাঙছে, তোর আজকে আমি মরে যাবো। ওরে কি করতেছেন? শোনেন, আমি তো কথা দিলাম, যে বিয়ে আমি ঘটায় ছাড়বো। তুই আমার বিয়ে ঘটাবি? জি। 7 দিন সময় দিলাম, এই 7 দিনের মধ্যে তুই যদি আমার বিয়ে ঠিক করতে না পারিস তাহলে আমি এখানে ফাঁসি নিব, আর তুই আমার মৃত্যুর জন্য দায়ী থাকবি, মনে রাখিস। হ্যালো, আপনি কি না? আমি কি ডাক? চেনা যাচ্ছে আমারে? আপনি আমার কি করেছেন? 7 দিন সময় নিয়েছেন, 7 দিন পরে আপনি আমার বিয়ে ঠিক করে দিবেন, আপনি এখানে বসে পান্তা গিলতাছেন। বিশেষ করে আমি পাত্রের বাড়ি গেছি, পাত্রের বাবার সঙ্গে কথাও বলেছি, বুঝছেন? তারা করেছে কি জানেন? টেকনিক করে আমার অনেক খাবার খাওয়াই অজ্ঞান করে ফেলেছে। মানুষ খাবার খায় বেহুশ হয়ে যায়, কি মনে করছেন আমি পাগল? আপনি বিশ্বাস হচ্ছে না আপনার? খাবার খেয়ে তো আমি বেহুশ হই, আমার বাবা বেহুশ হতো, আমার দাদা বেহুশ হতো। আপনাদের বাড়িতে খাবার খেয়ে সেদিন বেহুশ হয়ে গেছিলাম, তো কপাল ভালো যে আমার হুঁশ ফিরি ছিল, তা নাহলে এতদিন আপনার কবরে দুব্ব গাছ গজাই যেত। আরে এই শেষের দুটো কথা না বললেই ভালো হতো, কিসের জন্য যে কলাম। ঠিকই করেছেন, আপনি যদি আর 3 দিনের মধ্যে কাজটা না করতে পারেন আমার তো গলে দড়ি দিয়ে মরতেই হইবে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি আপনার, আপনি তো দেখতে পড়ি ফেল, তাহলে ওরা একটা জঘন্য ছেলের বিয়ে করার জন্য আপনি পাগল হয়ে গেছেন, কিসের জন্য বলেন দিন? সেই কৈফিয়ত কি আমার আপনারে দিতে হইবে? না, কৈফিয়ত দিয়ে আমি কি করবো? কৈফিয়ত তো খাওয়া যায় না, আমার দরকার খাবার। বুঝতে পারি আপনি কাজটা করতে পারবেন না, তারপরে আমি আমার কাজটা করি। কি কাজ করবেন? গলে দড়ি দিব। ওরে আল্লাহ রে, সেই একই কথা করছে। আমি যাচ্ছি। আমি করছি কি চাচি, টাকাতে কিন্তু জীবনের মূল্য মেলা বেশি। তা তোমার কি মনে হচ্ছে 5 লাখ টাকা কি দেওয়া উচিত? আমার তো মনে হয় বিয়ে দিলেই ভালো হয়। আপনার বিয়েটা না হলেই মেয়েটা যদি একটা দুর্ঘটনা ঘটায় ফেলে, সারা জীবন কিন্তু আফসোস করবেন না। ঠিক আছে দাঁড়াও, আমি আসতেছি। শুনে যাচ্ছেন? যাই ঘরে যাই, দেখি নগদ কত আছে। না, তাহলে ভালো হয়, তাই করেন। সামান্য কিছু একটা খাবার দাবার যদি দিদি বাড়ি খিদে লাগেছে। আনতেছি, দাঁড়াও খাবার আনতেছি। কিন্তু ভালো লাগতেছে আজকে, মনে হচ্ছে একদম নির্ভার, মনে হচ্ছে হালকা লাগতেছে। হারামির বাচ্চা, তুই আমার মেয়ের বিয়ে ভেঙে এখন তুই যৌতুকের গল্প শোনাতে আসিস না? এক কোপ দিয়ে তো কাল্লা আমি ফেলাই দেবো, চিনিস আমারে? দরকার নেই, লাগলে বিয়ে দেবেন না। লাগলি বিয়ে দেবেন না? না আমি কিন্তু সত্যি সত্যি কাল্লা আপনি আবার কি করবেন? আমার তো কথা একটাই, আমার সাথে কথা হয়েছে। আপনার হাতের দড়িটা আমরা দিতে পারেন? আপনি দড়ি দিয়ে কি করবেন? ঝুলে পড়বো, ফাঁসি লাগাই মরে যাবো আমি। শোনেন, এইসব ঢঙ্গের কথা আমার সাথে কবেন না। তা আমি করবো কি? আমি কি করবো বলেন দিন? কেউ তো কারো কথা শুনতেছে না, মানতেছে না, কি করবো? বুঝতে পারিছি আপনি করতে পারবেন না, আমি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। শোনেন, আপনার দুটো পায়ে ধরি, আপনার দুটো পায়ে ধরতেছি। ঝুলে পড়ার দরকার নেই, আমি ওয়াদা করতেছি, আমি ব্যবস্থা করবোই। আপনি বউ সাজবেন, আর বউ সাজলে আপনার মেলা সুন্দর হয়, ওটা দেহার জন্য আমি ব্যবস্থা করবো। দাঁড়ান, এটা খাইতে খাইতে যান। এই বিয়ের ব্যবস্থা না করা পর্যন্ত তুরাবালি শশা তো দূরের কথা, ওটা পানিও খাবে না, কসম করে ভুলে গেলাম।
আচ্ছা চলেন শিলুর কাছে চলেন। চলো। মেয়ের কাছে যাওয়া লাগবে না, মেয়ে নিজে এখানে চলে আসছে। আম্মা আমি বিয়ে করবো না। ওমা কি করছিস তুই? এই ছেলেরে বিয়ে করার জন্য তুই আমার মাথা খেয়ে ফেলাই দিছিস, এখন করছিস করবো না। কি সমস্যা তোর? কি সমস্যা তুমি জানো না? বুঝলাম এই ছেলের আমি পছন্দ করছি, তাই বলে তুমি আমার যৌতুক দিয়ে বিয়ে দিবা? কে কারো যৌতুক দিছে? আমি তো কারো যৌতুক দিইনি। এই বেশ সাহেব, আমি কি আপনার যৌতুক দিছি? আপনি এদিকে আসেন। কি হয়েছে? কি হয়েছে আপনি জানেন? আপনি কি সত্য কথা বলবেন সবার সামনে? কি হলো? কথা করছেন না কেন? এই পারবিন ক দেখি তুই কি দেখেছিস? একটু আগে এই ঘরের পিছনে বারান্দায় এই লোক ছেলের বাবারে 5 লাখ টাকা দিছে, আমি নিজে চোখে দেখছি। এখন যদি আপনি সত্য কথা স্বীকার না করেন, আমি কিন্তু সত্যি সত্যি গলায় রশি নিয়ে আমি রশি 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 19 বিষয় আপনি খালি রশি রশি করেন, রশি রশি করি আপনার, আপনি আমার জীবনেতে খাবার দাবার সব উঠে দিয়েছেন। 5 লাখ টাকা যৌতুক দেওয়া হয়েছে। আপনি দিয়েছেন মানে? আপনি কেন দিতে গেলেন? তা কি করবো আমি? হাকিম মন্ডল 5 লাখ টাকা না নিয়ে তার ছেলের সাথে আপনার বিয়ে দেবে না, আর ওই ছেলেরা বিয়ে করতে না পারলে আপনি ফাঁসিতে ঝুলিয়ে পড়বেন। আর আপনি যদি ফাঁসিতে ঝুলিয়ে পড়েন তাহলে তো আমার তো খারাপ লাগবে না, আমি তো নিজের ক্ষমা করতেই পারবো না। কারণ বিয়েটা হয়ে যাক, এক কাজী সাহেব বিয়েটা পড়ায় ফেলেন। চুপ থাকেন আপনি, আপনার যান বাইর হন। যে বাড়িতে আমরা যৌতুক নিয়ে বিয়ে করতে চাই সেই বাড়িতে আমি বউ হয়ে যাবো না। শিউলি কি করছো? আব্বা শিউলি কি করছে? বিয়ে নাকি করবে না? একদম চুপ থাকো, তুমি যাই না শুনে সবকিছু আমার কাছে গোপন করছো। দত্তারি কি আছে? কাজীরে থাকতে বলেছি কি আপনার চলে যাওয়ার জন্য? সে বিয়ে তো কাজী পড়াবে, আমার থাকতে আপা। এই আপনি কি করছেন? আর ধুত্তেরি, খালি আপা আপা করতেছে। আপনার সাথে আমার যা কথা হবে বাসর কথা হবে। এখন তাড়াতাড়ি সবকিছু পরিষ্কার করেন। এই দাদা আসো কিসের জন্য? No, 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 no.